আমি আপনাদের জন্য একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরেই সুন্দরভাবে চিলি সস তৈরি করা যায় তার রেসিপি। নমস্কার, আমি শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে চিলি সস ঘরে তৈরি করা যায়। নিয়েছি 500 গ্রাম কাঁচা লঙ্কা, আমি ধুয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তেঁতুল নিয়েছি 50 গ্রামের মতো। আদা কুচি নিয়েছি 7-8 কোয়া রসুন নিয়েছি, গোটা জিরে, ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ ভিনেগার আছে, আর নিয়েছি 2টো আলু। আপনারা ভাবছেন তো আলু 2টো কেন নিয়েছি সস বানাতে? আলুই তো সিক্রেট টিপস চিলি সস তৈরি করার। প্রথমে আমি তেঁতুলগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে। টক তৈরি করার জন্য, মানে টক ভাব আনার জন্য এই তেঁতুলের পাল্প আমি সসের মধ্যে দেব। দেখতে থাকুন কিভাবে আমি ঘরোয়া উপায়ে এই চিলি সস তৈরি করি। আলুর খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আলুর খোসা কাটা হয়ে গেছে। এইবারে দেখুন আমি ছোট ছোট পাতলা পাতলা পিস করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। ঠিক এরকম ছোট ছোট পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেবেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। আলুগুলো আমি একটি কড়ার মধ্যে তুলে নিলাম। এইবারে আমি লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নেব। না কাটলেও হয়, গোটা লঙ্কাও কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এই চিলি সস আমরা বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু করে নিতে পারি, খুব সহজ উপায়ে। বাজারে কেনা প্রিজারভেটিভ দেওয়া সস তাহলে আর আমাদের ব্যবহার করার দরকার হয় না। একটু কষ্ট করে আমরা ঘরেই এই সসগুলো অনায়াসেই তৈরি করে নিতে পারি। লঙ্কাগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে ছোট ছোট, আমি ছুরিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এইবারে লঙ্কাগুলো কিন্তু সেই কড়ার মধ্যে তুলে দেব। দেখুন কড়ার মধ্যে সব তুলে, আমি কিন্তু এখানে 500 গ্রাম লঙ্কা নিয়েছি। আপনারা যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু নেবেন। যদি লঙ্কার পরিমাণ বেশি করেন তাহলে সব কিছু উপকরণ বেশি করতে হবে, এমনকি আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আপনারা অবাক হচ্ছেন তো, চিলি সসে আলু? হ্যাঁ, চিলি সসে আলু ছাড়া চিলি সস হয় না। আদা কুচিগুলো দিয়ে দিলাম, আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। গোটা ধনে দিয়ে দিলাম, জিরেও দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে আমি সেদ্ধ করব এগুলো। রসুন দিয়ে দিলাম, আপনারা চাইলে রসুন স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার চিনিগুলোও কিন্তু আমি অ্যাড করে দেব। এবার দেব আন্দাজ মতন জল। আন্দাজ মতন জল দিয়ে এগুলো সেদ্ধ করব। সেদ্ধ করতে থাকবো এগুলো। অন্যদিকে তেঁতুলের পাল্প আমি বার করে নেব। উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা অন করে দিলাম। এটা যখন ফোটা শুরু করবে, মানে উতলে উঠবে, তখনই কিন্তু আমি তেঁতুলের পাল্প এর সাথে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে দেওয়া মানে আলাদা করে চিনি দিতে হলো না। ফুটে উঠেছে প্রায়, দেখুন। এই রকম ঘরোয়া পদ্ধতিতে চিলি সস বা টমেটো সস আমরা বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারি। এই জন্য বাজারে আমাদের প্রিজারভেটিভ দেওয়া সস না খাওয়াই ভালো। বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভালোই নয়। দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। আমি এখানে 50 গ্রাম তেঁতুল ভিজিয়ে দিয়েছি।
তার থেকে পার করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু আলাদা হতে শুরু করেছে তেঁতুলটা দেওয়ার পরে। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে আমি 7-8 মিনিট মতন সেদ্ধ করব এগুলো। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যখন, তারপরে এগুলো ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করে নেব। কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে একেবারে ভালোভাবে। কালার চেঞ্জ হওয়া মানে সেদ্ধ হয়ে যাওয়া, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস কিন্তু আমি অফ করে দেব। অফ করে আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করব। দেখুন আলু কিন্তু খুব গরম ধরতে পারছি না, সেদ্ধ হয়ে গেছে একদম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার ঠান্ডাও করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। অল্প অল্প করে আমার দুবার লাগবে পেস্ট করতে, যেহেতু অনেকটা হয়ে গেছে। একেবারে সহজ এই সস তৈরি করা। দেখুন পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে, এরকম মোটা হয়েছে। তো আমি এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে কিন্তু এবার চেলে নেব, মানে পরিষ্কার করে নেব। যত বীজগুলো আছে সেগুলো যাতে না পড়ে সসের মধ্যে, আমি দুবারে এগুলো চেলে নিচ্ছি। দেখুন স্ট্রেনার দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে এরকম ঘষে ঘষে সসগুলো বার করে নিচ্ছি। দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই চিলি সস তৈরি করা যায়। দেখুন সসগুলো কিন্তু নিচে পড়ছে, একদম ফ্রেশ সসগুলো নিচে পড়ে যাচ্ছে। দেখুন দেখতেও কত ভালো লাগছে। আপনারা যদি এই রকম কালারেরই সস খেতে চান তাহলে ফুড কালার না দিলেও চলবে। দেখুন কত সুন্দর সস পড়ে যাচ্ছে, আর ওপরে সেই মানে কি বলবো, এগুলো রাফেসগুলো ওপরে রয়ে যাচ্ছে। রাফেসগুলো আমি ফেলে দেব। এর থেকে সসটা শুধু আলাদা করে নেওয়া। যে কোনো সস তৈরি করতেই, টমেটো সস তৈরি করতেও কিন্তু এইভাবে স্ট্রেনার দিয়ে পরিষ্কার করে নিতে হয়, যাতে বীজ খোসা এগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমার মানে সসটা নেওয়া প্রায় হয়ে গেছে। দেখুন সস নেওয়া হয়ে গেছে। এবার রাফেসগুলো ফেলে দিলাম। দেখুন এতটা সস আমার বেরিয়েছে। এবার কিন্তু আবার আমি 7-8 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ভিনিগার দিয়ে ফোটাবো। 1 কাপ ভিনিগার দিলাম আমি। এই 1 কাপ ভিনিগার দিয়ে এই সস আমি 7-8 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটু নেড়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই চিলি সস তৈরি করা, কারণ খুব সহজ পদ্ধতিতে এই সস তৈরি করা হয়ে যায়, আর বেশিক্ষণ সময়ও লাগে না। একটুখানি ফুড কালার আমি এর সঙ্গে অ্যাড করলাম, কারণ আর একটু সবুজ দেখানোর জন্য। আপনারা না চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতেই পারেন, কোনো ব্যাপার না। আপনারা যদি এরকম কালারেরই খেতে চান আপনারা এরকম কালারেরই দেবেন। তবে যেহেতু চিলি সস একেবারে সবুজ লঙ্কাগুলো দিয়ে আমি করেছি, তাই সসের কালারটা যাতে একটু সবুজ দেখায় সেই জন্য আমি 1 চা চামচ মতন কালার অ্যাড করলাম, ফুড কালার। আপনারা না চাইলে নাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে খাওয়ার জন্য না হলে না দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু ফুটতে শুরু করেছে অলরেডি চিলি সস। 7-8 মিনিট মতো আমি রান্না করব। ভালো করে ফুটিয়ে নেব যাতে নষ্ট না হয়ে যায়। এই সস ঠান্ডা করে কিন্তু জীবাণুমুক্ত বোতলে ভরতে হয়।
ঠান্ডা না করে ভরলে কিন্তু সস খারাপ হয়ে যাবে। তাই ঠান্ডা করে একেবারে ধোয়া শুকনো জীবাণুমুক্ত বোতলে, পারলে পাস্তুরাইজড করে নেবেন। তাহলে একটুখানি গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, কারণ সসের মধ্যে একটু গরম মশলা দিতে হয়। আমি যদি আগে একটা দারচিনির টুকরো দিয়ে দিতাম তাহলে না দিলেও হতো, আমি আগে দিইনি। দেখুন সস রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজ উপায়ে ঘরেই তৈরি করে নিলাম সুন্দর চিলি সস। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপিতে। দেখুন কত সুন্দর সস তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং ঘনত্বও সুন্দর হয়েছে সসের। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই চিলি সস। টমেটো সস অনেকেই বানাতে পারেন, চিলি সসের সিক্রেটটা অনেকেই জানতেন না। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।